আসলে আমাদের জীবনটা তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কেউ জানি না এখন এই জুমা পড়ে সহি সালামতে বাড়িতে পৌঁছতে পারবো কি না। এটা একটা রূঢ় সত্য কথা, কিন্তু এটা আমরা প্রায়ই ভুলে যাই, আমাদেরকে গাফলাতের মধ্যে ডুবিয়ে দেয়। নিজেদেরকে এই জন্য মৌতের জন্য প্রস্তুতি নেওয়া, স্মরণ করা, এটা যেমন জরুরি, তেমনি আমাদের প্রিয়জনদের অনেককেই হঠাৎ করে আল্লাহ হয়তো নিয়ে যাবেন, এবং এই যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পালা, ওই সময়ে তার আগে পরে যে কাজগুলো আমাদের করা দরকার আমরা করি, জানাজা থেকে শুরু করে দাফন কাফন, এগুলোর মধ্যে কিছু টুকিটাকি বিষয় আছে যেগুলো আমরা প্রায় মিস করি। এই বিষয়ে শরীয়তের লাইন কোনটা এটা ঠিকমতো জানা, কোন জিনিস থেকে দূরে থাকা, কালচারালি সামাজিকভাবে আমাদের লোকেরা করে আসছে সেগুলো থেকে দূরে থাকা, আর যেগুলো শরীয়ত করতে উৎসাহিত করেছে সেগুলো করা, এগুলোর ব্যাপারে আসলে এটা একটা ফিকহুল জানাইজ একটা সাবজেক্টই আছে, কিন্তু ওটা আসলে আমাদের জানার সুযোগ হয়নি অনেকেরই। আর এই সংক্ষিপ্ত জুমার সময়ে সবগুলো বলাও সম্ভব হবে না, হয়তো আজকে কয়েকটা বিষয় আমরা একটু হাইলাইট করার চেষ্টা করবো বিফাদলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বরে নিজেদের অবস্থায় যদি বলি, যখন কেউ কোনো কষ্টে থাকে, খুব যন্ত্রণা, এত কষ্ট, অসুস্থতার কারণে আর সহ্য করা যাচ্ছে না, ওই সময় কেউ মৌতের তামান্না করা ঠিক না, যে আল্লাহ আমি আর বাঁচতেছে না, আমাকে মৌত দিয়ে দেন, আমি মুসিবত থেকে বাঁচি, এত কষ্ট সহ্য করতে পারছি না, এইরকম বলা ঠিক নয়। এই ব্যাপারে একটা হাদিসে এসেছে যে তোমাদের কারো যদি কষ্ট হয়ে যায়, কোনো মুসিবতে পড়ে যাও, অসুস্থতা হোক বা অন্য কোনো দুঃসংবাদ হোক, এটা কখনো বলো না তুমি মৌতের তামান্না করো না, বরঞ্চ তুমি বলতে পারো এটা যে আল্লাহ আমার জীবন যদি বেঁচে থাকলে খায়ের থাকে এর মধ্যে, আপনি আমাকে ততক্ষণ বাঁচিয়ে রাখেন, আর যখন আপনার কাছে চলে যাওয়াটা আমার জন্য খায়ের হবে, ভালো হবে, তখন আপনি আমাকে উঠিয়ে নিন। তাহলে এটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এখানে ইনডাইরেক্টলি একটু দোয়া করতে পারলেন আপনি। আর হাদিসে এসেছে যার হায়াত একটু লম্বা হয় এবং নেক আমলের সুযোগ হয়, সে তো ভালো মানুষ আল্লাহর কাছে। এবং আর হাদিসে তিনি এসেছে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে উনি বেশ অসুস্থতায় কষ্ট পাচ্ছেন মৃত্যুর আগে, এবং তিনি মৌতের তামান্না করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, চাচা মৌতের তামান্না করেন না, মৌতের জন্য আল্লাহর কাছে চাইেন না, কারণ যদি আপনি একটু হায়াত পান তাহলে এই অবস্থায়ও আপনি নেকি অর্জন করার সুযোগ আছে, নেকি বাড়ানোর সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে এটা আপনার নেকির মধ্যে যোগ হবে, এই সুযোগ আছে আপনার জন্য, থাকুক এটা যদি আল্লাহ আপনাকে রাখেন। আর এই যদি আপনি গুনাহ কিছু কথা মনে পড়ে যে আমি গুনার মধ্যে ছিলাম, গুনার মধ্যে আছি, তাহলে সেই কথা মনে করে তওবা করার সুযোগ পাবেন, কাজেই মৌতের তামান্না করবেন না। এরপরে আরেকটি আদব আমরা হাদিসের মধ্যে শিখি যে মৃত্যুর সময় প্রত্যেকেই যেন একটু আল্লাহ তাআলার প্রতি রহমতের আশা করে মৃত্যুবরণ করতে পারি। আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমি অনেক আশাবাদী আছি, এইরকম তামান্না করে মৃত্যুবরণ করা ভালো। যে তোমরা কেউই যেন মৃত্যু না হয় যে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে রহমত দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, এরকম আশা না করে তুমি যেন মৃত্যুবরণ না করো। তোমার মৃত্যু হবে, তুমি আল্লাহর ব্যাপারে, আল্লাহর মাগফিরাতের ব্যাপারে অনেক আশাবাদী থাকবা। মানুষের ঈমান তো দুইটার মধ্যে, ভয় এবং আশা। গুনার ভয়, আযাবের ভয়, এটা যেমন থাকবে, আর আল্লাহ তাআলার মাগফিরাতের, রহমতের অনেক আশাও থাকবে, দুইটা পাশাপাশি থাকবে সারা জীবন। কিন্তু একদম মৃত্যুর সময়ে কোনটার পাল্লা ভারী হবে? আল্লাহ তাআলার রহমতের পাল্লাটা যেন ভারী থাকে আমাদের প্রতি, এই তামান্নাটা বাড়িয়ে দিব তখন। এই বিষয়ে একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের মৃত্যু হচ্ছিল, তিনি তার কাছে তাকে দেখতে আসলেন, বললেন তোমার কেমন লাগছে, তোমার এখন
তোমার মনের ভিতরে এখন কি ঘুরপাক খাচ্ছে, কি চিন্তা করছো, তোমার মানসিক অবস্থা কি এই শেষ অবস্থায়? তো যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনার ভয়ে যেমন ভীত আছি, তেমনি আমার মাবুদের যে কত রহমত আছে এটার ব্যাপারে অনেক আশাও আমার আছে। তখন তিনি বললেন যে এই সময়টাতে যে ব্যক্তি এই দুটোর মাঝখানে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা যে ভয় থেকে সে ভীত আছে সেটার থেকে তাকে নিরাপত্তা দেবেন, এবং যেটা সে আশা করছে সেটাও আল্লাহ তাকে দেবেন। কারো মৃত্যু হয়ে গেলে মৃত্যুর সময় আমরা তাদেরকে কি করব, তাদেরকে আমরা যেন তালকিন করি, মাঝে মধ্যে একটু স্মরণ করিয়ে দেই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। হাদিসে কি এসেছে, যে ব্যক্তির মৃত্যু হয় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অবস্থায় তার আখিরি কালিমা হয়ে যায়, শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। তো এটা কিভাবে বলা? তাকে বলবেন যে আপনি বলেন, এটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এইভাবে বলা নিষেধ। ইনডাইরেক্টলি তাকে মনে করিয়ে দেওয়া, যারা পাশে আছি একটু আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলা। এটা নিয়ে ওলামাদের মধ্যে আলোচনা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকুনি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাই। তো হাদিসে যে এসেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা, সেই হিসাবে, এবং যেহেতু মৃত্যুর সময় কষ্ট হয়ে যায়, হাদিসে যতটুকুন আসে ততটুকুন সে মধ্যে থাকাটাই হয়তো বা উত্তম। আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতেও আপত্তি নেই। কিন্তু হাদিসের শব্দ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আপনি একটু পরে পরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, খুব বেশি উঁচু আওয়াজে নয়, কারণ উঁচু আওয়াজ তাকে যদি কষ্ট দেয়, সে যদি ডিস্টার্ব ফিল করে, এটা তার জন্য ক্ষতির কারণ হবে। আর এটাও বলা ঠিক না, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়েন, নো, এরকম না। লা ইলাহা ইল্লাল্লাহ একটু মনে করে দেওয়া। এরপরে যখন ইন্তেকাল হয়ে যায়, তার চোখ দুটোকে এমনি করে, যারা পাশে আসি, শরীর নরম থাকা অবস্থায় এরকম মিলিয়ে দেওয়া। কারণ মৃত্যুর হয়ে গেলে মানুষের চোখগুলো খুলে যায়। হাদিসে এসেছে চোখটা খোলা থাকে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবু সালামার যখন মৃত্যু হয়ে যায়, খবর পেয়ে দৌড়ে আসলেন, দেখলেন যে ওনার চোখ দুটো খোলা আছে। তখন তিনি আস্তে করে হাত দিয়ে দুই দিক থেকে চোখটাকে বন্ধ করে দিলেন।